গুড মর্নিং, সুপ্রভাত। আজকের ভিডিওটা আমি শুরু করলাম এই রান্নাঘর দিয়েই। তো চলুন একটু তুলসী পাতা আদা সহযোগে একটু সুন্দর সুন্দর একটু সাদা সাদা সুন্দরী চা খেয়ে নিই। খেয়ে নিয়ে এইবার কাজে লেগে পড়ি। 8:30টায় ঘুম থেকে উঠেছি, বাচ্চু যেই বলেছে যাব না, বাস সুযোগ পেয়ে গেলাম, একটু শুয়ে নিলাম। তো যাই হোক, এইবার এখনও বাসন মাজা হয়নি, কাচাকুচি হয়নি, শুধু 2 টাপ জল ট্যাগ করে রেখে দিয়েছি। এবার একটু চাটা খেয়ে নিয়ে এবার নিত্য কাজে লেগে যাব। হ্যাঁ, বাসি কাজগুলো হয়ে গেছে, ঝাঁটপালা সব দেওয়া টেওয়া হয়ে গেছে। এইবার শুরু হয়ে যাবে রান্না বান্নার পালা। তো আনাজ ফানাজগুলো কেটে রেখে দিই, বাচ্চু আর আমি আছি। বাবি চলে গেছে, সকাল সকাল বাবি বলেছে অফিসে খেয়ে নেবে, ওর আজকে মিটিং আছে। তো চলুন এবার রান্নাবান্নার দিকে নজর দিই, পরিষ্কার পরিচ্ছন্ন ঘর দুয়ার করতে শুরু করে দিই, গোছগাছ করি। তো আজ আমার এই সংসারে আমি তো প্রত্যেকদিন এগুলো করি, যেহেতু বাচ্চুবাবু যাবেন না, তো অনেক তো আমাকে হেল্প করে দেয়। সংসার মানেই দুজনের পরিপূরক, সংসারে সবাইকে হাত লাগালে এই পরিশ্রমটা সবাইকার অতটা গায়ে লাগে না। তো বাচ্চুবাবু দেখুন কেমন বিছানা পরিষ্কার করে ফেলেছে, এই দেখুন। বলছে তুমি রান্নার দিকে যাও, উঠতে দেরি হয়ে গেছে, আমি এগুলো করে নিচ্ছি। তো চলুন এবার আমি ঝাপ করে বাচ্চুরার আমার জন্য একটু ম্যাগি বানিয়ে ফেলি আর তরকারিগুলো দেখিয়ে ফেলি। 2 পিস মাছ বার করে ফেলেছি, বাচ্চুকেও আজকে লাজা খেতে হবে, কিছু করার নেই। মাছের মাথাটা বাঁধাকপিতে দেবো। আর এখানে একটু বেগুন আলু আর উচ্ছে দিয়ে তরকারি করব। আর বাঁধাকপিটা একটু বড় বড় করে কুটেছি, জানেন তো, এরম করে কুটলে ভীষণই সুন্দর একটা তরকারি হয়। তো চলুন আগে ম্যাগিটা করে ব্রেকফাস্টের ব্যবস্থা করে নিই, তারপর রান্নাবান্নায় লাগছি। তো বাছুরার আমার জন্য একটু ব্রেকফাস্টে ম্যাগি বানিয়ে ফেলাম, তোমায় কিছু বলিনি। এখানে তেল চাপিয়ে দিয়েছি, মাছটা ভেজে নেবো। প্রেসারে একটু একটা বাঁধাকপিটা সিদ্ধ করে নিয়ে তারপর কষিয়ে মাছের মাথাটা দিয়ে সুন্দর করে জম্পেস করে একটু তরকারি করবো। চলুন আগে ব্রেকফাস্টটা আমরা করে। এদিকে তেল ফোড়ন দিয়ে দিয়েছি, এদিকে বেশ করে পেঁয়াজ রসুন ভালো করে টমেটো ভেজে নিয়ে মাছের মাথাটাকে তো আগে থেকেই ভেজে তুলে রেখে দিয়েছিলাম। তো ভেজে নিয়ে মশলা দিয়ে ভালো করে কষিয়ে দিয়ে টমেটো ধনিয়া পাতা বাঁধাকপি দিয়ে হচ্ছে আজকে জাম্পেস করে বাঁধাকপির তরকারি, হচ্ছে আলু বেগুনের তরকারি আর 2টো লেজা মাছের ঝাল। এবার বাচ্চুবাবু বাড়িতে আছেন যখন, বাজারে তো যাবেনই, আবার কি আসবে বাজার থেকে জানি না, ততক্ষণে হতে থাকুক। দেখুন আমি ঝাঁট দিয়ে আর বাচ্চাও ঝাঁট দিয়ে দেখুন কত কী বার করলো। শুধু ঝুনির লোম আর কিছু এদিক ওদিক থেকে খাটের তলা থেকে সব বার করে ফেললো। চলুন ব্রেকফাস্ট এবার করে নিই। এদিকে ভাতটা চাপিয়ে দিয়েছি, বাঁধাকপির তরকারি উচ্ছে আলুর তরকারি হয়ে গেছে, মাছগুলো ভেজে নিয়েছিলাম, মাছের মাথাটা ভাজার সঙ্গে সঙ্গে এদিকে একটু হলুদ ঝোল করবো, জানেন তো, একটু লঙ্কা দিয়ে একটু হলুদ ঝোল মাছের করব। সবেতেই মশলা খেতে সবসময় ভালো লাগে না, অবশ্য উচ্ছে আলুর তরকারিটাই কোনো মশলা দিইনি, হলুদ দিয়ে করেছি। বাঁধাকপির তরকারিটা একটু আদা রসুন পেঁয়াজ বাটা ছিল, ওটা দিয়ে দিয়েছি। দূরে কোথাও গান বাজছে, প্লিজ কপিরাইট দেবেন না। তো চলুন, স্নান হয়ে গেল, পুজো হয়ে গেল, ব্রেকফাস্টে বানিয়েছিলাম একটু ম্যাগি, তো খাওয়া হয়ে গেছে। হয়ে গিয়ে আপনাদের ক্যামেরার সামনে এসে বললাম, সকাল থেকে তো আসার সময় হয়নি, সকাল থেকে তো শুরু করেছিলাম, অনেক বেলায় উঠেছি, রান্নাঘর দিয়েই শুরু করলাম চা দিয়ে। তো চলুন এবার বাসনগুলো মাজা হয়নি, কাচাকুচিগুলো কেচে শুকোতে দিল, আরও বেশ কিছু কাঁচা ভিজিয়েছি, বাবির টাওয়াল ফাওয়ালগুলো ভিজলাম। তো সেগুলো করে নিই, বাসনগুলো মাজা ঘষা করে নিলাম মোটামুটি এবেলাকার মতো নিশ্চিনি। তারপর জামা প্যান্টগুলো গুছোবো, কালকে গাদা জামা কাপড় আছে গুছোনো হয়নি। তো লাঞ্চ সার্ভ করে দিয়েছি, এখানে মাছের ঝাল আর বাঁধাকপির তরকারি, উচ্ছাল বেগুনের তরকারি, সেটা দেখিয়ে দিচ্ছি। আর সুন্দর করে একটা, জানেন তো, বহু বছরের পুরনো, অন্তত 15-16 বছরের পুরনো একটু তেঁতুল দিয়ে একটুখানি ধনিয়া পাতা বেটে নিলাম। আর কি টেস্টি হয়েছে, চিনিও দিয়েছি, নুনও দিয়েছি, তেলও দিয়েছি, তেঁতুল দিয়েছি, হেভি খেতে লাগছে। খাওয়া দাওয়া দুজনের হয়ে গেল, বাচ্চুবাবু আমার দুজনেরই খাওয়া হয়ে গেল, বাচ্চাবু দায়িত্ব দেখেছেন কি সুন্দর। তো চলুন বাসন কোসন মাজা হয়ে গেল, আবার বেশ কিছু কাঁচা ভিজিয়েছিলাম।
বাসন কুসন মাজা হয়ে গেল, জল কিছু ট্যাগ করা হয়ে গেল। এখানে বাবি টাওয়াল ফাওয়ালগুলো, গেঞ্জি টেঞ্জিগুলো সব কেচেছিলাম, এগুলো কেচে দিলাম, ভিজিয়েছিলাম। ও বাচ্চা একটা রেখেছে, নিয়ে এসছে ইংরাজি ক্যালেন্ডার নিয়ে এসছে। এই ক্যালেন্ডারটা ছাড়া হয় না, জানেন তো, চলে না একদম। এবারে জানেন আশ্বিন মাসে 21 তারিখে পুজো। আপনারা অনেকেই জেনে গেছেন, ইংরাজি ক্যালেন্ডার যেহেতু বেরিয়ে গেছে অনেক দিন আগেই, তো এইটা ভীষণই দরকার পড়ে। তো চলুন বাবি কালকে কী কী নিয়ে এসছে দেখাই আপনাদের একটু। তো বাবি কিছু নিজের জন্য সেন্ট কিনে নিয়ে এসছে। চন্দনের, এটা চন্দনের ফ্লেভারে। তো অনেকগুলোই নিয়ে এসছে, কালকে দেখলাম দুটো নিয়ে গেল, কাউকে মনে হয় গিফট ফিফট করবে। আর এটা দিয়ে কি সুন্দর সেই ফুরফুর ফুরফুর করে, জানেন তো, সেই শুধু ফেনা করা যায়, কত রকমের ববলিং তৈরি হয়। তো এটাকে বাচ্চা ছেলের মতো, দেখুন কি কাণ্ড। একটা স্ক্রাব নিয়ে এসছে, ওটাও গলায় ঝুলিয়ে চলে গেল। আর এটাই তো মায়াপুরের প্রসাদ, আপনারা জানেন। 5টা ফল আছে আর তুলসী পাতা আছে। 5টা ফলের মধ্যে এখানে দিয়েছে শাকালু, একটা বড় আপেল, একটা বড় কমলা লেবু, একটা কলা, একটা শসা। আর এগুলো তো কিনে নিয়ে এইগুলো সব কিনে নিয়ে এসছে প্রসাদ হিসেবেই। তো পাড়াতেও কাউকে দেওয়া হয়নি, যেহেতু বাবি খায়নি সেহেতু কাউকে এখনও দেওয়াও হয়নি, জানেন তো। তো আজকে ভাবছি যে একটুখানি এই কমলা লেবুটা খাই, নালে নষ্ট হয়ে যেতে পারে, কি বলো, তাই না? কমলা লেবুটা খেয়ে নিই চলুন প্রসাদ হিসেবে, বাবিকে রাত্রিরে দেব, দিয়ে তারপরে পাড়ার সবাইকে প্রসাদ তো বিতরণ করতে হয়। যে কোনো ঠাকুরেরই প্রসাদ বিতরণ না করলে কোনো রকমই তাতে মঙ্গল হয় না, নিজেদেরও মঙ্গল হয় না, সংসারেরও মঙ্গল হয় না। আমরা যেভাবে প্রসাদটা লেবুটা খেয়েছিলাম বলো, এই মানে ভাবা যায় না বাবার যে মাহিত্য কিনা কি জানি, কিন্তু সিজনের সময় এখন কিন্তু তাহলে অতটা মিষ্টি নয়, বেশ কিন্তু মিষ্টি নয় বললে হবে না, টক মিষ্টি ভালোই রয়েছে। বাবার প্রসাদ বলে কথা, বলুন। তো আমি চলে এসেছি গুটি গুটি পায়ে একটু মেমারি মার্কেটিংয়ে। তো এখানে দাঁড়িয়ে একটা ডিমের দোকানে ডিম নিতে এসেছি। তো দ্বিতীয় যে ধারে দাঁড়িয়ে, কিন্তু ডিমের দোকানের কাছে দাঁড়ানো যায় না, এত পচা ডিমের গন্ধ। তো যাই হোক, তা সত্ত্বেও আমি দাঁড়িয়ে আছি, কিছু করার নেই। এই হচ্ছে ডিমের দোকান, বাচ্চা এখান থেকেই ডিম নেয়। তো গাড়ি ঘোড়া সব চলছে, গাড়ি ঘোড়া নয় সে কথাটা আছে না, প্রতিশব্দ গাড়ি ঘোড়া। তো সুন্দর লাগছে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকতে, কিন্তু শীতকালে কি বলুন তো, বড্ড ধুলো ওড়ে, হাঁচি কাশি, এটাতেই নাকে একটা মাস্ক পরলে ভালো হয়। আমি তো রুমালটা নাকে গুঁজেই আছি, দিয়ে থাকলেই ভালো, কিছু করার নেই। তো যাই হোক, দিয়েই দাঁড়িয়ে আছি। তো এখান থেকে 30 পিস ডিম নিয়ে চলে এলাম মিষ্টির একটা দোকানে। এইখানে অনেক দোকান খুঁজে এখানেই পেয়েছি। লিকুইড আমুলের দুধ। দূরে কোথাও মাইক বাজছে, প্লিজ কপিরাইট দেবেন না, আপনাদের বারবার বলছি। দারুণ গান বাজছে, ভীষণ জোরে একটা গান বাজছে। মার্কেটিং থেকে ফিরেই সন্ধে দেওয়ার সময় হয়ে গেল, তাই এবার সন্ধেটা দিয়ে ফেলছি। তো সন্ধে তো হয়েই গেছে, চারিদিকে শাঁখ বাজছে। আমি ধুনো, আজকে যেহেতু বৃহস্পতিবার সেহেতু একটু ধুনোর আগুনও করে ফেলেছি। এই শীতকালে প্রত্যেকদিন যদি একটু সন্ধেবেলায় ধুনো দেওয়া হয়, আহা, ধুনোর গন্ধে তো ঘর বাড়ি মোমো করেই, পোকামাকড় অনেকই মরে, তার সঙ্গে মশা, এত মশা যে মানে কি বলবো, টেকা যায় না। তো প্রত্যেকদিন আপনারাও একটু করে দেবেন, জানেন তো, একটু করে দেওয়াও ভালো, সংসারের মঙ্গল কামনার্থেও ভালো। বৃহস্পতিবার, মা লক্ষ্মীর দিন আজকে। দেখুন, আমার সব ভান্ডার থেকে জিনিসপত্রগুলো বার করে ফেলে দিয়েছিলাম, ও এবার আবার আমার ভান্ডারে ঢুকিয়ে রেখে দিচ্ছে, পুডলি করে ঢুকিয়ে রেখে দিচ্ছে, যেগুলো পুডলিগুলো থাকে আর কি। তো আমার এই সংসারের রাজত্বে আমি কিন্তু রানী, ও রাজা। তাই আমার এই রানীর রাজত্বে আমি কিন্তু কাউকে কোনো হস্তক্ষেপ করতে দিই না আমার সংসারে। আর কেউ চাগো এসে বাচ্চু কোনো কাজ করলে আমার পোষায় না, ভাবি কোনো রান্নাঘরে কাজ করলে আমার পোষায় না, যেন মনে হচ্ছে এই কত দেরি হয়ে যাচ্ছে, এই বোধহয় ঠিক মতো হচ্ছে না, এই বোধহয় গ্যাস বেশি পুড়ে গেল, এই বোধহয় তেল বেশি খরচা হয়ে গেল। তা আমার রাজত্বে যখন আমি রানী, তা আমি রাজত্ব করবো, কি বলুন। তো যাই হোক, চলুন এবার বাজাচ্ছি।
একটু কাটলেট। তো সবজি কাটলেট আমি সব সবজি নিয়ে নিয়েছি এখানে, পেঁয়াজ, লঙ্কা, ধনিয়া পাতা, বিট, গাজর, কাঁচা লঙ্কা সব নিয়ে নিয়েছি, একটা ডিম দিয়ে দিয়েছি। আর বিস্কুটের গুঁড়োটা যেহেতু জায়গাটা শর্ট তাই জন্য গ্যাসের নিচে রাখা হয়েছে। তো চলুন ভালো করে মেখে ভালো করে কাটলেটের আকারে মেখে নিয়ে এবার ডুবো তেলে ভেজে নিয়ে সন্ধ্যেবেলা 2 রকমের সস দিয়ে, টমেটো সস এবং চিলি সস দিয়ে জম্পেস করে সন্ধ্যেবেলাটা আজকে জমে যাবে। তো চলুন করে ফেলি ঝপঝপ। তো সবজি কাটলেটগুলো সবজিটাকে ভালো করে মেখে নিয়ে তেলটা গরম করতে দিয়ে দিয়েছি। এইবার কাটলেটের আকারে গড়ে নিয়ে এবার বিস্কুটের গুঁড়ো ভালো করে চেপে চেপে দিয়ে ডুবো তেলে সুন্দর করে সুন্দর করে ভেজে নিলেই আজকে আমার তৈরি হয়ে যাবে গরমা গরম সন্ধেবেলাকার টিফিন সবজি। শীতের শুধু সবজি না, শীতের সবজি কাটলেট, তার সঙ্গে গরম গরম 2 কাপ চা। সুন্দর করে এখানে একটু সাজিয়ে ফেলেছি সবজি কাটলেটগুলো সব ভাজা হয়ে গেছে। লাল লঙ্কা, পাকা লঙ্কা, 2 রকমের সস এবং স্যালাড সহযোগে সাজিয়ে ফেলেছি। এরকম সুন্দর করে একটু সাজিয়ে গুজিয়ে দিলে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। আমাকে তো কেউ দেবার নেই, কিন্তু আমার কাউকে দিতে ভালো লাগে। তো পাশের জন তো পাশে বসেই আছে, তাকে দিয়ে দিচ্ছি। সবজি কাটলেটের সঙ্গে 2 কাপ চা খেতে খেতে আজকের ওবেলাকার তরকারি আছে, ধনিয়া পাতা বাটা আছে, বাবির কাটলেট তো রইলই, আর বাঁধাকপির তরকারি। এই দিয়ে আজকে ডিনার জমে যাবে। তার সঙ্গে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের মতো শেষ করলাম। গুড নাইট।